বিড়ি শিল্পে 40% জিএসটি লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সিদ্ধান্তে উদ্বিগ্ন হয় ঔরঙ্গাবাদে। জরুরি বৈঠকে বসলেন বিড়ি মালিকরা। ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান, দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী, জঙ্গিপুর সাংগঠনিক জেলা এনটিটিউসির সভাপতি বিধায়ক আমিরুল ইসলাম, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, শিল্পপতি নিপুঞ্জিত বিশ্বাস, ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা রাজকুমার জৈন এবং বিভিন্ন বিড়ি কোম্পানির প্রতিনিধি ও ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা। আগামী দিনে বিড়ি শ্রমিকদের স্বার্থে যৌথভাবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রীর কাছে যাওয়ার পাশাপাশি আন্দোলন গড়ে তোলার বার্তা দেওয়া হয় দিনের বৈঠক থেকে। জিএসটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে বিড়ির শিল্প থেকে অবিলম্বে জিএসটি কমানোর দাবি জানানো হয় বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভায়। এর উপরে যে জিএসটি আরোপ করছে এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আজকে ধুলিয়ান এবং ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্টস আয়োজিত আজকে এবং মিটিংয়ের শেষকালে প্রেসের মাধ্যম দিয়ে আমরা জনগণকে, জনপ্রতিনিধিকে, আমাদের রাজ্য সরকারের আধিকারিকদের, কেন্দ্রীয় সরকারকে আমরা জানাতে চাইছি, বিড়ি যে শিল্প, সে বিড়ি শিল্পের শুধু শ্রমিক মজুরির পার্টটা আমাদের রাজ্য সরকারের থাকে এবং বাকি সমস্ত কন্ট্রোল, মানে তার রেভিনিউ থেকে শুরু করে তার আইনি কার্যক্রম থেকে শুরু করে সবটাই কিন্তু কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে যেভাবে বিড়ি শিল্পটাকে তুলে দেওয়ার একটা প্রয়াস করে যাচ্ছে। আমরা বিগত দিনেও দেখেছি 2003 সালে যে টোব্যাকো অ্যাক্ট আইন করে দিয়ে কি সমস্ত তামাকজাত দ্রব্যে অর্থাৎ সিগারেট এবং বিড়িকে একই জায়গায় নিয়ে এসে আর কি সে টোব্যাকো অ্যাক্ট আইন বানিয়েছে। কিন্তু আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি যে বিড়ি সম্পূর্ণভাবে লেবার ওরিয়েন্টেড, হাতে তৈরি এবং এতে কোনো পাওয়ার ইউজ হয় না, অর্থাৎ ইলেকট্রিসিটি ইউজ হয় না। এবং সিগারেটের ক্ষেত্রে সবটাই কিন্তু আপনার মেশিনমেড এবং পাওয়ারযুক্ত আর কি। কাজে আমরা প্রথম থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রেখে আসছিলাম যে এই টোব্যাকো অ্যাক্টের মধ্যে থেকে বিড়িকে আলাদা করা হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত তার কর্ণপাত করে না। পাশাপাশি গত 15ই আগস্ট যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি লালকেল্লার ভাষণে দেখেছেন যে আগামী দিনে বিড়িকে, তামাকজাত দ্রব্যকে লাক্সারি গুডসে নিয়ে গিয়ে তার ট্যাক্স থেকে বাড়িয়ে দেওয়ার যে প্রয়াস ঘোষণা করে দিয়েছে। আগামী 3 এবং 4 সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের মিটিং রয়েছে এবং এটা ইফেক্টিভ ডেট আমরা যা জানতে পেরেছি সেটা 1 অক্টোবর দেওয়া হবে এবং এক ধাপে 28% থেকে 40% যাওয়া, তার উপরে আবার একটা শেষ চলে আসে। অলমোস্ট বলা যায় যে 43% এসে যাবে। তো অর্থাৎ 28% থেকে যদি 43% যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তার ডিফারেন্সটা কত। কাজে বিড়ি যে সাধারণ মানুষ, গরিব মানুষ বিড়ি তৈরি করে থাকে, আবার গরিব মানুষই বিড়িটার সেবন করে থাকে। তো এর যে মূল্য যেভাবে বৃদ্ধি পাবে আর কি, তাতে এতে বিক্রয়ে বাধা আসবে, বিক্রয়ের সংখ্যাটা কমে যাবে, যার ফলে উৎপাদন কমবে। উৎপাদন কমলে শ্রমিকরা তারা কর্মহীন হয়ে পড়বে। আমরা এই মুহূর্তে সমস্ত ট্রেড ইউনিয়ন আমাদের এই এলাকার প্রতিনিধি ডাকা হয়েছিল। আমাদের স্থানীয় 2 বিধায়ক, শামসেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম এবং আমাদের সত্যি এখানকার বিধায়ক ইমানি বিশ্বাস, এবং আমাদের যে বিড়ি শিল্পটা যে পশ্চিম বাংলার মধ্যে যে মালদা এবং মুর্শিদাবাদে সবথেকে বৃহৎ আকারে আছে, আর এই বৃহৎ আকারটা যদি দেখা যায় একসঙ্গে একত্রিত করে, ভারতবর্ষের মধ্যে কিন্তু অন্যতম আর সবথেকে বেশি উৎপাদনকারী আমাদের এই মুর্শিদাবাদ, মালদা। কাজে আমাদের দক্ষিণ মালদার সাংসদ ঈশা খানকেও আমরা পেয়েছি। আমরা যে আলোচনা করলাম, প্রত্যেকের নির্দেশ প্ল্যাটফর্ম থেকে আমরা তাদের প্রতিবাদ এবং প্রতিবেদন আমরা সরকারিভাবে আমরা তুলে ধরবো আর কি। আমাদের বিধায়কগণ যেমন তাদের একটা ইচ্ছা প্রবাস যে আমাদের মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধায়ককে নিয়ে
আমাদের মুখ্যমন্ত্রী থেকে, আমাদের দলনেতা অভিষেক ব্যানার্জি থেকে, অর্থমন্ত্রী থেকে, শ্রমমন্ত্রী থেকে এবং আমাদের রাজ্যের যে আইন সিএস যিনি প্রেসিডেন্ট ব্রতবাবু, তেনাকেও আমরা এই প্রতিবেদন দেব যেন আমাদের রাজ্য সরকার দিল্লিতে যে যথাযথ তার যেন প্রয়াস চেষ্টা করা হয় যেন এইটা যেন না হয়, এরকম যে জিএসটি ধার্য সেটা যেন না হয়। পাশাপাশি আমরা আরও একটা আলোচনা করলাম যে আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতির যে ভোট রয়েছে, আমাদের বাংলা থেকে যে সমস্ত সাংসদরা যাবেন, আমরা কেন্দ্রীয় শ্রম দপ্তর মন্ত্রীর কাছ থেকে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি। ওই সময়টাই একদিন আগে হোক একদিন পরে হোক, তাহলে আমরা থেকে আমরা আমাদের যে বিষয়টা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে পারি। সেই সঙ্গে আমি আপনাদের মিডিয়া বন্ধুদের জানাবো যেন আপনারাও এটাকে বিস্তারিতভাবে আপনাদেরকে প্রচার করেন। কেন্দ্রীয় সরকার যে এটা এই বিড়ি শিল্পটাকে তুলে দেওয়ার একটা প্রয়াস করে যাচ্ছে, এটা যেন আগামীতে না হয়, শ্রমিকরা ঠিকঠাকভাবে কাজ পায়, তার যেন একটা ব্যবস্থা এটা যেন। আপনারা কি পথে নামছেন, আন্দোলন করবেন এটা নিয়ে? দেখুন, আমাদের তো আন্দোলন বিগত প্রথম থেকে হয়ে আসছে। আমরা ইতিপূর্বে আমরা দিল্লিতে গত 3 বছরে আমরা দুবার আমরা কনভেনশন করেছি আর কি, অল ইন্ডিয়া বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে। সেখানে কেন্দ্রীয় শ্রম দপ্তরের মন্ত্রীও ছিলেন এবং আরও বিভিন্ন দলের সাংসদরা ছিলেন। এছাড়া বিভিন্ন ট্রেড ইউনিয়নও ছিলেন, যাদের সামনে শ্রমমন্ত্রী কথা দিয়েছিলেন যে ঠিক আছে আমি পিএমওটিটা কথা বলবো যেন এরকমভাবে অ্যাগ্রেসিভ যেন কেন্দ্রীয় সরকার না হয়। বলছি আমরা তার শুধু কথা শুনেছি, কিন্তু কাজের জায়গায় কোনো কাজ কিছু পাইনি। বলছি জিএসটি 28 থেকে যদি 40 হয়, তাহলে রাজ্য সরকার এখানে সভা থেকে উঠে এসেছে, রাজ্যসভারও ওখানে 50% অংশ রয়েছে, কীভাবে আন্দোলন করবেন তাহলে? দেখুন, নিশ্চয়ই রাজ্য সরকার আমাদের রয়েছে আর কি, সে জিএসটি তার রেশিও কে কী পায় আর কি, কিন্তু সেটা থেকে আমাদের শ্রমিক কল্যাণটাকে আগে আমরা ভাবার জন্য বলছি। পাশাপাশি এখানে সভা থেকে বিধায়ক দেখুন, উন্নয়ন হচ্ছে আমাদের কমন ইন্টারেস্ট। আমরা মানুষের সেবার জন্য লড়াই করছি। পাশাপাশি অবশ্যই যখন মানুষের উন্নয়নের ব্যাপার চলে আসে, সেবার ব্যাপার চলে আসে, তখন সবাইকে চলে আসতে হবে একটা প্ল্যাটফর্ম। কারণ আপনারা জানেন যে বিড়ি ইন্ডাস্ট্রি আমাদের গোটা দেশে কোটি কোটি লোকদেরকে চাকরি দেয়। শুধু শ্রমিক নেই, যারা ফ্যাক্টরি করার শ্রমিক সেটা পার্ট হয়ে গেল, কিন্তু আপনারা ভালো করে জানেন তার ছাড়া বিভিন্ন গ্রামে মা বোনরা বিড়ি বাঁধে, আমরা সবাই দেখেছি। আপনি একটা গ্রাম যাবেন মালদা মুর্শিদাবাদ, আপনি দেখতে পারবেন মারা বোনরা বসে আছে 6 জন 7 জন 8 জন। তার মানে এখানে অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করে। অফিসিয়ালি ফিগার হচ্ছে প্রায় আমাদের বাংলাতে 20 লক্ষ লোক বিড়ির সঙ্গে অ্যাফিলিয়েটেড আছে, আর ম্যাক্সিমাম তার বেশি তার মধ্যে হয়তো 90% মালদা মুর্শিদাবাদের মধ্যে। তার মানে আপনি ধরেন মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রায় 17 লক্ষ মানুষ এবং মা বোনরা কাজ করে। আবার বলছি, ফ্যাক্টরিতেও কাজ করে, গ্রামেও কাজ করে। তো আমাদের বক্তব্য হচ্ছে, যদি এই জিএসটি ট্যাক্স যদি এরকম হুট করে বেড়ে যায়, তাদের জীবনের কি হবে, তারা কি খাবে, তাদের অল্টারনেটিভ কি আছে, চাকরি করার অন্য চাকরি করার কি সুযোগ পাবে ওরা? এটা কি কেন্দ্র সরকার দেখেছেন? কেন্দ্র সরকার কোনো প্ল্যান আছে? আমরা দেখছি না। আর একটা সমস্যা হচ্ছে যে বিভিন্ন প্রকল্পরও যে ছিল, যে কেন্দ্র সরকার বারবার বলেছে না আমরা বিড়ি শ্রমিকদের সঙ্গে আছি, আমরা বিভিন্ন প্রকল্পরা ছেড়েছি। যেমন একটা বিড়ি কার্ড ছিল আগে, বিড়ি কার্ডে কিছু ফ্যাসিলিটি পেত বিড়ি শ্রমিকরা, মা বোনরা। আজকাল কিন্তু ওই কার্ড নিয়ে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। তো কার্ড হচ্ছে জাস্ট একটা টোকেন, একটা অ্যাডভার্টাইজমেন্ট কেন্দ্র সরকারের, ওখানে কোনো কাজ পায় না। তাছাড়া আমাদের তো দুলিয়ান একটা হসপিটাল আছে, তারাপুর হসপিটাল। আমি বারবার লেবার মন্ত্রী যে সেন্ট্রাল মন্ত্রী আছে ওনার কাছে যেয়ে বলেছি আপনি এটা ঠিক করে, ওখানে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকরা যায় নিজেদের স্বাস্থ্যর জন্য, কিন্তু
ওখানে কেন্দ্র সরকার ওদের ইন্টারেস্ট, ওদের সমস্যা দেখছে না। ওই হসপিটাল এরকমই খুবই খারাপ অবস্থা, ওখানে মেশিন নেই, ওখানে কিচ্ছু নেই। তাহলে কোন দিকে আপনারা বলেন যে কেন্দ্র সরকার সহযোগিতা করছে গরিব লোকদের? এই ইন্ডাস্ট্রি, বিড়ি ইন্ডাস্ট্রি আপনাকে অন্য চোখে দেখতে হবে। সিগারেট ইন্ডাস্ট্রি হচ্ছে একটা মডার্নাইজ ইন্ডাস্ট্রি, অটোমেটেড ইন্ডাস্ট্রি, মেশিন চালাবার ইন্ডাস্ট্রি। এই বিড়ি ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যাকে কোটি কোটি চাকরি দেয় আমাদের মানুষদেরকে গোটা দেশে। এটা অন্য চোখে দেখতে হবে, কারণ আপনি যদি একদিনে ওই ইন্ডাস্ট্রি যদি কেটে দেন, শেষ করে দেন, তাহলে মানুষ বাঁচবে কী করে? তাহলে মানুষ মরবে, কারণ ওদের পেটে খাবার নেই, ওদের চাকরি নেই, ওরা বাঁচবে কী করে? মালদা মুর্শিদাবাদ, আমি বললাম বাংলার মধ্যে সবচেয়ে বেশি মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কাজ করে। ওদের অল্টারনেটিভ চাকরি নেই, ওদের অল্টারনেটিভ কিছু তো ভাববেন কেন্দ্র সরকার। আমরা শুধু ওইটাই বলছি। আমি আর আমাদের এমপি সাহেব খালিলুর রহমান, জাঙ্গিপুরের এমপি, আমরা এর আগে আমরা এই বিড়ি নিয়ে ডিসকাস করেছি, আলোচনা করেছি এবং আমরা সিদ্ধান্ত করেছি আমরা মিলিয়ে এই কাজটা দিল্লিতে যাব। ইন্ডিয়া অ্যালায়েন্স তো আমাদের আছে, একটা ইন্ডিয়া অ্যালায়েন্স, এই ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে আমরা যাব। ইন্ডিয়া অ্যালায়েন্স এমপিদেরকে নিয়ে আমরা ফাইন্যান্স মন্ত্রী, আমরা লেবার মন্ত্রীর কাছে যাব আর একটা বিরাট বড় দাবি আন্দোলন করব তাদের কাছে যে আপনারা কি আমাদের এই ইন্ডাস্ট্রিকে শেষ করতে চাইছেন? তাহলে গরিব মানুষ আর যাবে কোথায়? আগে ওটাই জবাব, এটা আমাদের দাবি। ঠিক আছে। যে বৃদ্ধির হার কেন্দ্রীয় সরকার আগামী অক্টোবর মাস থেকে লাগু করতে চাইছে, সেই বিষয়ে জনপ্রতিনিধিদের, ট্রেড ইউনিয়নদের অবগত করানোর জন্য এবং তার প্রতিকার বা প্রতিরোধ কীভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা সভা আহ্বান করেছিলাম। কি সিদ্ধান্ত গৃহীত হলো আপনাদের এখানে? সিদ্ধান্তে আমরা যেটা জানতে পারলাম, জনপ্রতিনিধিরা, দুজন সাংসদ উপস্থিত ছিলেন, দুজন বিধায়ক উপস্থিত ছিলেন। তারা সর্বত্রভাবে নিজের নিজের জায়গায়, বিধায়করা রাজ্যে, সাংসদরা কেন্দ্রে তাদের অবস্থান, আমাদের এই বিড়ি শ্রমিকদের নিয়ে তাদের অবস্থান ক্লিয়ার পরিষ্কার করবেন, যথেষ্ট সহযোগিতা করবেন। এবং ট্রেড ইউনিয়নরা বলেছেন যে আমরা বিড়ি শ্রমিকদের স্বার্থে দরকার হলে রাস্তায় নেমেও তার প্রতিরোধ গড়ে তুলব এবং তারা নিজের নিজের রাজ্য নেতৃত্বকে এই ব্যাপারে অবগত করবেন। কতটা আশ্বাস পেলেন আপনারা? আমরা তো ভীষণ আশাবাদী যে বিড়ি শিল্পে এই জাতীয় মিটিং প্রথমবার জনপ্রতিনিধি, ট্রেড ইউনিয়ন মালিকদের হয়েছে এবং সেখানে আমরা বিড়ি মালিকরা খুবই আশাবাদী যে নিশ্চয়ই কোনো কিছু না কিছু রাস্তা বেরোবে, কিছু না কিছু ফল আমরা পাবো। ঠিক আছে।